Hello everyone, welcome to our channel Education Ify. তোমরা নিশ্চয়ই কুইকার ম্যাথস এর উপর যে ফার্স্ট পার্টটা পাবলিশ হয়ে গেছে অলরেডি সেটা দেখে নিয়েছো, আর যারা এখনো দেখোনি আজকে প্রথম থাম্বনেল দেখে চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম, কিন্তু বলবো ফার্স্ট পার্টটা একটু দেখে এসো। ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে ফার্স্ট পার্টে এবং সেটা দেখলে তোমরাই উপকৃত হবে। আজকে শুরু করব কুইকার ম্যাথস এর সেকেন্ড পার্ট এবং মাল্টিপ্লিকেশনের উপর আমরা শর্ট ট্রিক্স শিখছি, আরো শিখবো নতুন নতুন ট্রিক্স যেগুলো তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে, সেটা অলিম্পিয়াড হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুলের এক্সাম হোক। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসটা শুরু করে ফেলি। আমরা দেখতেই পাচ্ছি যে আগের দিনের ভিডিওর পর আমাদের জন্য কিন্তু এই ধরনের কিছু মাল্টিপ্লিকেশন রেডি রয়েছে। আমরা আগের দিনের ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখানে কিন্তু আমাদের দুটো ডিজিট ওপর নিচ দুটো ডিজিটের কিন্তু মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, লাস্ট ওটা দিয়ে শেষ করেছিলাম। আজকে যেখান থেকে স্টার্ট করব সেটা কিন্তু তিনটে ডিজিট এবং ওপরেও তিনটে ডিজিট, নিচেও তিনটে ডিজিট। তাহলে তোমাদের মনে হতেই পারে যে এবার তাহলে কিভাবে গুণটা করব সহজে। কিছুই না, এখানেও সিম্পল একটা ওয়ে রয়েছে। যেরকম আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটোর ক্ষেত্রে যে প্রসেসিংটা ছিল কীরকম ছিল, যদি আমরা এরকম করি, যদি আমরা করে নিই যে 95 আর 86 এর মধ্যে যদি আমাদের গুণ করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রসেসিং কি বলেছিলাম একবার জাস্ট ঝালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমে কি বলেছিলাম, এইরকম একটা মানে এদের মধ্যে গুণটা হবে, তাই তো। তারপরে কি হবে, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, মানে জিনিসটা এরকম হবে, মানে 9 আর 6 এর মধ্যে 5 আর 8 এর মধ্যে এদের যে গুণফলটা বেরোবে তাদের মধ্যে অ্যাডিশন হবে, সেটা বসবে। আর তারপরে কি ছিল, তারপর আবার এইভাবে গুণটা হবে। আজকে যারা প্রথম তোমরা ভিজিট করছো আমার চ্যানেল এবং এই ভিডিওটা দিয়েই তোমাদের দেখা শুরু হয়েছে, তাদের কাছে মনেই হতে পারে যে এটা কি হচ্ছে। তাহলে তাদেরকে বলবো যে প্লিজ আমার এই বিষয়ের ওপর যে ফার্স্ট ভিডিওটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ করে গেছে, তো সেটার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই সেটা একবার চেক করে নাও, না হলে তোমাদের অসুবিধা হবে বুঝতে। যদিও এই ভিডিও থেকে শুরু করলে তোমরা নতুনভাবে জানতে পারবে, কিন্তু আগের যেগুলো তোমরা শিখেছো সেগুলো কিন্তু যারা শিখে ফেলেছো অলরেডি তাদের কাছে অনেকটাই কিন্তু পরিষ্কার, তোমাদের কাছে কিন্তু সেটা পরিষ্কার হবে না, তাই ওই ভিডিওটা দেখা মাস্ট। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ছিল এই 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 প্রসেসটা আমরা ফলো করছিলাম, কিন্তু এখন তো আমরা তিনটে সংখ্যা দিয়ে করব, তাহলে কি প্রসেস ফলো করব এটা একবার মুছে নিই। চলো এবার আমরা প্রথমে এই অঙ্কটা দিয়ে শুরু করি। 2 1 3 4 2 1 এই অঙ্কটার মধ্যে আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করব। প্রথমে আমি আগে যেভাবে এক্ষুনি দেখালাম যে ওয়েটা কীরকম, প্রথমে সোজা, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন সোজা, এইভাবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের দেখবে ধরতে সুবিধা হবে। প্রথমে আমরা কি করব, এটা একটা বলতে পারো একটা আগে ডিজাইন তৈরি করে নেওয়া। প্রথমে এই প্রসেস, এটা মানেই প্রথমে আমরা কিন্তু ওয়ান্সের ঘরে বা এককের ঘরে যে ডিজিটগুলো রয়েছে তাদের মধ্যে মাল্টিপ্লাই করব। নেক্সট ক্রস মাল্টিপ্লিকেশন কাদের মধ্যে হবে বলো তো, অবশ্যই এই দশকের ঘরে এবং এককের ঘরের অঙ্কগুলোর মধ্যে ক্রস মাল্টিপ্লাই হবে। নেক্সট কিন্তু হবে এরকম, এই এবং এই জিনিসটা কিরকম হলো, আর একটু বিস্তারিত হয়ে গেল, মানে এবার আমরা কিন্তু শতকের ঘরের অঙ্কটাকেও কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ, এটা আর এককের মধ্যে মাল্টিপ্লিকেশন, এখানকার একক আর শতকের মধ্যে মাল্টিপ্লিকেশন এবং দশকের ঘরের মধ্যে মাল্টিপ্লিকেশন, তাই দেখো এই রকম ডিজাইনটা আমি করেছি, বুঝতে পেরেছো। এবার আমরা এককের ঘরটাকে ছেড়ে দিলাম, পড়ে রইল দশক আর শতক, তাদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হবে এবং শেষমেশ গিয়ে আবার দাঁড়াবে কিন্তু সেই এদের মধ্যে মাল্টিপ্লিকেশন। তাহলে জিনিসটা ডিজাইনটা এটা, তোমরা কিন্তু এটা ছকের আকারের মতো কিন্তু টুকে নিতে পারো। এটা যদি তোমাদের মাথাতে একবার গেঁথে যায় তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই ভুল হবে না। এটা ধরেই আমরা অঙ্কটা শুরু করব, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো ফার্স্টে আমি কি করেছি, ফার্স্টে কিন্তু এককের ঘরের অঙ্কের মধ্যে মাল্টিপ্লিকেশন করেছি, মানে 3 আর 1 এর মধ্যে 3,
কারণ এখানে তো আর হাতে কিছু থাকছে না আমাদের। এবার চলো ক্রস মাল্টিপ্লিকেশন, কাদের মধ্যে? দশক আর এককের মধ্যে, মানে এখানে 1 আর 1 এর মধ্যে গুণ করলে কত হয় 1, আর 3 আর 2 এর মধ্যে গুণ করলে কত হয় 6, তাহলে টোটাল কত হলো 7, এটা লিখে দিলাম। ঠিক আছে, চলো এবার আমাদের কি বলেছে, এইভাবে ডিজাইনটা যাচ্ছে। দেখো 2 আর 1 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করব, কি দাঁড়াচ্ছে 2, 3 আর 4 এর মধ্যে মাল্টিপ্লিকেশন 12, আর এই যে দশকের ঘরে মানে সোজা দাগটা, তাহলে 2 আর 1 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 2, এদের টোটাল কত হচ্ছে 14 প্লাস 2 মানে 16। এবার 16 এর তো আমরা পুরোটা বসাবো না, 16 এর শুধুমাত্র বসাবো 6, তাহলে হাতে কিন্তু আমাদের এই 1টা রয়ে গেল। এবার আমাদের দেখো ডিজাইনটা কি বলছে, ক্রস মাল্টিপ্লিকেশন, কাদের মধ্যে? অবশ্যই এককের ঘরের অঙ্কটা নয়, তাহলে দশক আর শতকের মধ্যে, তাহলে 2 ইন্টু 2 কত হয় 4, 4 ইন্টু 1 কত হবে অবশ্যই 4, তাহলে সব মিলিয়ে কত হলো 8। কিন্তু 8 আমরা লিখবো না, কারণ হাতে অলরেডি 1 ছিল, তাহলে আমরা কত লিখবো 9, আর হাতে আমাদের কিছু নেই। এবার শুধুমাত্রই একটা সোজা দাগ দেখতে পাচ্ছি, এটা কাদের মধ্যে হবে? শতকের ঘরের মধ্যে। 2 আর 4 এর মধ্যে মাল্টিপ্লাই করলে কত হয় 8, এবং হাতে কিছু নেই, তাই আমরা অনায়াসে কিন্তু লিখে দিতে পারি 8, এবং এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে এ বাবা এই অঙ্কটা তো অনেকটা লেন্দি হয়ে গেল, কি করে সম্ভব, আমরা কিভাবে করব? অবশ্যই প্রথম যখন তোমরা শুরু করবে তখন তো একটু কঠিন মনে হবে, কিন্তু যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, এবং আমার সাথে সাথেও তোমরা যদি এটা প্র্যাকটিসটা করতে থাকো, ভিডিওটা পজ করে নিয়ে তোমাদের নতুন মতো কোনো সংখ্যা দিয়ে বা এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেটা দিয়েও তোমরা করতে পারো এবং আমার সাথে মিলিয়ে নিতে পারো, তাহলে তো তোমরা তৈরি। এবং এরপরে তোমাদের শুধু কাজ হলো ঘরে বসে প্র্যাকটিস করে যাওয়া, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমরা যদি প্র্যাকটিস করো কোনো নতুন নতুন সংখ্যা দিয়ে এবং সেটার অ্যান্সার আমাকে কমেন্ট করে কিন্তু জানাতেও পারো, তাহলে আমিও চেক করে নিতে পারবো যে তোমরা সঠিক করছো কিনা। কিন্তু মাথায় রাখবে এই ডিজাইনটা। চলো নেক্সট অঙ্কতে চলে যাই। প্রথমে অবশ্যই 4 আর 2 এর মধ্যে মাল্টিপ্লিকেশন কত হবে 8। এবার আমরা ক্রস করব দশক আর এককের মধ্যে, তাহলে 4 আর 3 এর মধ্যে করলে হয় 12, আর 2 2 4, তাহলে টোটাল হচ্ছে 16। 16 এর আমরা শুধু 6 বসাবো, 1 বসাবো না। এবার আমরা তিনটের মধ্যে কিন্তু মাল্টিপ্লিকেশন হবে। প্রথমে 5 and 2 10, এরপরে 4 and 2 মানে 8, আর সোজা 2 and 3 6, কত দাঁড়াচ্ছে 8 6 14, 14 আর 10 24। ঠিক আছে, এবার 24-এর বসিয়ে দিতে পারবো কি না, কারণ এখান থেকে তো শুধু 6 বসিয়েছিলাম, হাতে তো একটা আছে, তাহলে 24-এর একে অ্যাডিশন করতে হবে 25। 2 তো হাতে রয়ে গেল, এবার এখানে কিন্তু হাতে রয়ে গেল। এবার আবার আমাদের শুধুমাত্র দশক আর শতকের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। 5 আর 3 যদি মাল্টিপ্লাই করি 15, 2 and 2 4, তাহলে 19 হলো। 19 আর 2 হাতে 2 যদি যোগ করি কত হচ্ছে 21, তাহলে 1 বসিয়ে দিলাম, হাতে রইল 2। এবার 5 আর 2 গুণ করলে কত হয় 10, 10 আর 2 মানে যোগ করলে 12। দেখে নাও, ক্যালকুলেটরে মিলিয়ে নাও যে এটাই তোমাদের অ্যান্সার আসছে কি না। এটা যদি আমি তোমাদেরকে না বুঝিয়ে শুধুমাত্র আমি নিজে করতাম, তাহলে কিন্তু এতটা সময় আমার লাগতোই না, কারণ আমি তো জানি কার সঙ্গে কার যোগ করতে হবে, কার সঙ্গে কার গুণ করতে হবে। কিন্তু যখন বোঝাচ্ছি তখন সময়টা হয়তো বেশি লাগছে, সেক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে অঙ্কটা অনেক বেশি জটিল, কিন্তু একদম নয়। পরীক্ষার সময় যতটা তোমরা সময় বাঁচাতে পারবে, সেই সময় তোমরা অন্য অঙ্কর দিকে কিন্তু ঝুঁকতে পারবে, না হলে কিন্তু অন্য অঙ্ক মিস হয়ে যাবে। চলো 3rd নম্বর অঙ্ক প্র্যাকটিস করব। চাইলে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করো, তারপর ভিডিও চালিয়ে আমার সাথে মিলিয়ে নাও। চলো নেক্সট অঙ্কতে চলে যাই। তার আগে বরং এই জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার করে নিই, না হলে আমাদের জায়গা পেতে অসুবিধা হবে। কেমন লাগছে এই অঙ্কগুলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা তো বলতেই হবে না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেল অবশ্যই অন করতে হবে। নোটিফিকেশন বেলটা যদি অন না করো তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে একদম নোটিফিকেশন যাবে না, অনেক পরে যাবে। তাই নোটিফিকেশন বেলটা কিন্তু অন করতে একদম ভুলো না। চলো 3rd অঙ্কের দিকে তাকাই। প্রথমে 3 and 2 এর মধ্যে কত হবে 6। ঠিক আছে, এরপরে 2
আর 0-র মধ্যে মাল্টিপ্লিকেশন করলে কি কিছু হয়? সেটা তো 0ই হয়, তাই না? তাহলে শুধুমাত্র এই দিকটা না ভাবলেও চলবে। 3 আর 1-এর মধ্যে ভাবি তো 3, হাতে তো কিছু থাকার কথাই নয়। এবার চলো 3টের মধ্যে হবে, তাহলে 2 and 1 2, এইভাবে লিখে নেবে পাশে রাফে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। পেন্সিল তো থাকবেই সাথে, মুছে দেবে পরে। 2 and 1 2, 3 and 1 3, আর এই জায়গাটা তো আর কিছু লেখারই দরকার নেই, কারণ আলটিমেট 0 বেরোবে। তাহলে আলটিমেট যোগ করলে কত দাঁড়াচ্ছে? 5, এখানে হাতে থাকছেই না। এবার চলো এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন। এবার 1 and 1 1ই হয়, আর এখানে তো 0, তাহলে শুধুই 1। আর শতকের অঙ্কগুলোর মধ্যে এবার মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াবে? 1 1 1। দেখো কত ইজিলি হয়ে গেল, কত ইজিলি হয়ে গেল। এত ইজিলি আমার মনে হয় না 3 ঘরের অঙ্কের মাল্টিপ্লিকেশন সম্ভব, আমরা যে নিয়মে গুণ শিখেছি, তাই না? চলো এবার আমরা নেক্সট স্লাইডে দেখব তোমাদের জন্য নতুন আর কি অপেক্ষা করছে। নেক্সট স্লাইডে চলে এসেছি। এখানেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে 3টে ঘরের মধ্যেই কিন্তু মাল্টিপ্লিকেশন আছে। যে নিয়মটা এক্ষুনি তোমাদেরকে শেখালাম সেটা তোমরা অ্যাপ্লাই অনায়াসে করতে পারো, এবং এই সূত্রেই কিন্তু তোমাদের এখানকার অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস তোমাদের একটুখানি সহজ করে দিই, আরেকটু সহজ করে দিই। সেটা হচ্ছে যে যদি তোমরা দেখো যে সংখ্যাগুলো 100-র কাছাকাছি আছে, যেমন ধরো এটার ক্ষেত্রে 102 103 103 119 112 111, এই সংখ্যাগুলো তো 100-র কাছাকাছি। এবার এখানে আমি 119 না লিখে 130ও লিখতে পারি। আলটিমেট 100-র কাছাকাছি, মানে 100-র মধ্যে যে অঙ্কগুলো সেটা 190ও হতে পারে, 180ও হতে পারে। আমি অত দূর যাচ্ছি না, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এগুলো দিয়েছি। তো যদি 100-র কাছাকাছি দেখতে পাও সংখ্যাগুলোকে, তাহলে তোমরা আরো সহজে করতে পারবে। কিভাবে দেখো, 102 এটা 100 থেকে কত বড়? অবশ্যই +2 বড়, তাই তো? 100-র সঙ্গে 2 যোগ করলে 102। 103 কত বড়? অবশ্যই +3, ঠিক আছে? এবার দেখো মজাটা, 102-এর সঙ্গে তুমি 102-এর সঙ্গে তুমি 3 যোগ করো, কত পাবে? 105। হয় তুমি এটা করো, হয় তুমি এটা করো, আর না হলে এটা করো। হয় এ পাশের সঙ্গে এ পাশ যোগ করো, না হলে এটার সাথে এটা যোগ করো। যেটাই করো তোমার অ্যান্সার কিন্তু সেমই বেরোবে। তাহলে কত বেরোচ্ছে বলো তো? 105। দুদিক থেকেই করো, 105 বেরোবে। তাহলে এর পরে কি লিখবো? এর পরে মজাটা শুরু। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই যে 2 আর 3 যে পেয়েছি, এদের মধ্যে জাস্ট গুণ করে দাও, কত হয়? 6। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা কিন্তু 6 লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে 06। এটা মাথায় রাখতে হবে। তুমি যদি শুধু একটা অঙ্ক পেয়ে যদি বসিয়ে দাও, তোমরা ক্যালকুলেশনে মিলিয়ে নিতে পারো, মানে ক্যালকুলেটর করে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো, কিন্তু তোমরা যদি শুধু 6 বসাও পুরোপুরি অ্যান্সারটা ভুল। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই ঘরটা অবশ্যই 2টোর ঘর হবে। একটা অঙ্ক বেরোলো 2টো লিখতে হবে, তার জন্য তোমাদেরকে আগে 0 দিয়ে নিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? চলো আরো ক্লিয়ার হবে যখন আমরা এই অঙ্কগুলোতে শুরু করব। আমি এই অঙ্কটা দিয়ে শুরু করি, এটা আমার কাছে আছে অনেক বেশি। তো এখানে দেখো এটা কত? +3, 100 থেকে 3 যোগ করলেই 103, আর এটা 100 থেকে 19 বড়, তাই না? +19। তো এবার আমরা কি করব? আমি তো বলেইছি, হয় তুমি এভাবে করো, না হলে এভাবে করো, যে কোনো একটা পদ্ধতিতে করো। তো সেখানে আমরা ধরো 119-এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো, কত পাবে? 122, তাই তো? আবার তুমি 103-এর সঙ্গে যদি 19 যোগ করো, কত পাবে? 122। তাই তুমি যেটা তোমার সহজ মনে হবে সেটাই তুমি করতে পারো। ঠিক আছে? 122। এবার দেখো আর কি করার বাকি আছে। এবার এদের মধ্যে মাল্টিপ্লিকেশন, 3 আর 19 গুণ করলে কত হয়? 57। অ্যান্সার। এবার তোমাদের মনে হতেই পারে যারা কিছুক্ষণ আগে আমার ওই পদ্ধতিটা দেখলে, মানে 3টে অঙ্কের ক্ষেত্রে যে পদ্ধতিটা তোমরা এক্ষুনি দেখলে এবং যে ডিজাইনটা আমি তোমাদেরকে শো করলাম, সেই ডিজাইনটাও যদি তোমরা মনে রাখো, তাহলেও কিন্তু তোমরা অনায়াসেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। যদি মনে হচ্ছে যে ওই ডিজাইনটা এখানে অ্যাপ্লিকেবল কিনা, তাহলে তোমাদের দ্বন্দ্বটা আমি একটু মিটিয়ে দিই, কারণ এখানে ওই ডিজাইনটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। আমি শুধু বলতে চাইছি যে 100-র ঘরে যদি কোনো সংখ্যা পাও,
তাহলে কিন্তু তোমরা এইভাবে কিন্তু ইজিলি আরো সহজে কিন্তু তোমরা অঙ্কটা নামিয়ে দিতে পারবে। কিন্তু তোমাদের যদি মনে হয় যে না আমরা কেউ কেউ হতেই পারে গুলিয়ে যেতে পারে, তো আমি বলবো প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস গুলাবে না। তবুও যাদের মনে হচ্ছে গুলিয়ে যেতে পারে তাদের জন্য আমি ওই পদ্ধতিটা একবার দেখিয়ে দিচ্ছি। 103 আর 119, তো 103 আর 119 লিখে নাও। হলো, এবার আমি যেটা বলেছিলাম প্রথমে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন মানে 27। এবার 27কে তো আমি পুরোপুরি লিখতে পারবো না, অবশ্যই 7 লিখবো এবং 2 কিন্তু হাতে থেকে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাহলে সেক্ষেত্রে কি 9 আর 0-র মধ্যে তো হওয়ার কোনো মানে হয় না, কারণ 0 হবে। 3 আর 1 এর মধ্যে মাল্টিপ্লিকেশন হলে 3 হবে এবং হাতে 2 ছিল, তাহলে 3 আর 2 অ্যাড করলে কত হয় 5। এবার চলো এরপরে কি আমাদের বলেছিলাম এই রকম এই ডিজাইনটা ছিল, তাহলে আমাদের 1 আর 9 এর মধ্যে মাল্টিপ্লাই করলে হয় 9, 3 আর 1 এর মধ্যে মাল্টিপ্লাই করলে হয় 3, কিন্তু এই সোজা দাগ মানে 0 আর 1 এর মধ্যে মাল্টিপ্লিকেশনের কোনো মানে হয় না, কারণ অ্যান্সার 0 বেরোবে। তাহলে 9 আর 3 যদি অ্যাড করো কত বেরোবে 12। তাহলে আমাদের হাতে তো কিছু নেই কারণ এটা তো কেটে গেছে অলরেডি, তাহলে 12 এর ক্ষেত্রে শুধু 2 লিখবো। এবার কিন্তু আমাদের হাতে আছে 1। চলো এবার মাল্টিপ্লিকেশনটা কাদের মধ্যে হবে, এদের মধ্যে। এখানেও ঠিক সেম, কারণ 1 আর 0-র মধ্যে করে লাভ নেই, 0 বেরোবে। তাহলে 1 আর 1 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করলে 1, হাতে কত আছে 1, তাহলে 1 প্লাস 1 কত হবে 2। আর এখানে 1 আর 1 মিশে গিয়ে মানে মাল্টিপ্লিকেশনে কত হয়, কারণ লাস্ট তো এটা করতেই হবে আমাদের, তো 1 কি সেম বেরিয়েছে। তাহলে তোমাদের কাছে কিন্তু আমি এটাই বলতে চাইছি যে তোমরা যারা এই ডিজাইনটা মনে রাখতে চাইছো তারা কিন্তু অনায়াসেই কিন্তু নামিয়ে দিতে পারবে 3টে ঘরের গুণ। কিন্তু তাদেরকেও বলছি যে যারা তোমরা মানে আরো সহজে করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে যদি 100-র কাছাকাছি সংখ্যা পাও তাহলে এত ঝামেলায় যাব কেন, অনায়াস এইভাবে করব, কত বড় হচ্ছে সেটা একটু দেখব, দেখে নিয়ে জাস্ট একটুখানি গুণ করে দেবো, তাহলেই তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল, তাই না। আরো সহজ আমরা এই পদ্ধতিটা তো আমি দেখিয়ে দিলাম তাদের জন্য যাদের আগের অঙ্কটা দেখে মনে হচ্ছে তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, তাদের জন্য দেখিয়ে দিলাম। তো আমরা যে আরেকটা অঙ্ক যে রেখেছি সেই অঙ্কটা আমরা করে ফেলবো অবশ্যই এই নিয়মে। দেখো এখানে 112 মানে হচ্ছে 12 বেশি রয়েছে, 111 মানে 11 বেশি রয়েছে, ব্যাস। এবার কি করার আছে, 111-র সঙ্গে 12 যোগ করো বা 112-র সঙ্গে 11 যোগ করো, কত হবে 3, 2, 1 মানে 123। এবার তোমাদের কি করার আছে, অবশ্যই 12 আর 11-র মধ্যে মাল্টিপ্লিকেশন করার আছে। 12 আর 11-র মধ্যে যদি তোমরা মাল্টিপ্লিকেশন করো তাহলে কত বেরোচ্ছে, অবশ্যই এই জায়গাটা একটু লিখতে গিয়ে সাবধান। কেন বলো তো, তার কারণ এতক্ষণ ধরে আমরা যা পেয়েছি, প্রথম অঙ্কটার ক্ষেত্রে 2টো ঘর ছিল না, 2টো ঘর বানিয়ে নিয়েছি, সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে কিন্তু 2টো ঘর পেয়েছি, তাই আমাদের চিন্তা করতে হয়নি। কিন্তু এবার 12 আর 11-র মধ্যে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু আমরা অনায়াসে কি করতে পারবো, 3টে ঘরের আমরা অ্যান্সার পাবো। 11 দুগুণে 22 আর 11কে 11 আর 2-এ কত হয় 13, মানে 12 আর 11 গুণ করলে হয় 132। আমরা কিন্তু এখানে 132 লিখতে পারবো না, কারণ ফার্স্টেই বলেছিলাম 2টো ঘর লাগবে, 2টো ঘর, 3টে ঘর নয়। তাহলে জিনিসটা কি দাঁড়াবে 132। যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে এই জায়গাটা তো 32 বসতেই পারবে, কারণ কিন্তু এই যে একটা সেটা কিন্তু এই ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে আলটিমেট তোমার অ্যান্সার দাঁড়ালো 12432। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেছে? যদি না বোঝা যায় আরেকবার বলছি, ভালো করে শোনো। 112 তো বুঝতে পেরেছি যে 100 থেকে 12 বেশি, 111 বেশি, তাহলে এই দুটো লিখতে গিয়ে আর কোনো সমস্যা নেই। তো আমরা হয় 111-র সঙ্গে 12 যোগ করলাম, না হলে 112-র সঙ্গে 11 যোগ করলাম, কত পেলাম 123। এবার 123 পাওয়ার পরে যখন আমরা এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে গেলাম তখন দেখছি যে আমাদের 3টে সংখ্যা বেরোচ্ছে। এবার 3টে সংখ্যা যেই মাত্র বেরোচ্ছে, আমাদের তো কথা ছিল 2টো বসানোর, 3টে বসানোর নয়। তাহলে এই যে 32 এটা নিয়ে সমস্যা নেই, এই 1টা কি করব আমরা, অবশ্যই এখানে যেটা লেখা রয়েছে তার সঙ্গে এই 1টা অ্যাড হয়ে যাবে। দেখো 1 2 4 3 2, 1 2 3 লিখিনি কিন্তু, 3-এর সাথে 1 যোগ করে 1 2 4 3 2।
এই কতটা সোজাভাবে হলো। প্র্যাকটিস, আমি বলবো প্র্যাকটিস, শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। এবং যদি প্রয়োজন পড়ে প্র্যাকটিস করতে করতে আটকে যাও, সেখানে ভিডিওটা দেখে নাও এবং বারবার দেখো, তাতে তোমাদের সন্দেহটা দূর হবে অনেকটা। আর যদি কোথাও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দেবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে যাই, সেখানে কিন্তু আরেকটু অন্য ধরনের জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখো এবার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে একটা সংখ্যা 100 থেকে বড়, আরেকটা সংখ্যা 100 কাছাকাছি, মানে 100 থেকে কম। এরকম অবস্থায় আমরা কি করব? কিছুই নয়, একই নিয়ম। কিরকম নিয়ম? দেখো এখানে তোমার 112 বড় আছে, তার মানে আমরা কত বড় আছে? 12। এইটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কিন্তু 93 100 থেকে কত কম আছে? 93 100 থেকে 7 কম আছে। এই যে +12 আর -7 হলো, এটা নিয়ে পরে ভাবছি। তার আগে যেটা বলেছিলাম, হয় তোমরা এটার সাথে এটা যোগ করো, কারণ +12 দেওয়ার, এই যে প্লাস মাইনাসটা দেওয়ার একটাই কারণ যে এটা বড় এটা ছোট। তোমরা যদি 93 এর সঙ্গে 12 যোগ করো, তাহলে যে অ্যান্সারটা পাবে 112 থেকে যদি তোমরা 7 বিয়োগ করে দাও, কারণ মাইনাস সাইন আছে, বিয়োগই করতে হবে, কিন্তু যোগ সাইন নেই কিন্তু। তো 112 থেকে যদি 7 বিয়োগ করো, সেই একই ডিজিট কিন্তু তোমরা পাবে। তোমরা এবার 93 এর সঙ্গে তোমরা 12 যোগ করতে পারো, বা 112 থেকে 7ও বিয়োগ করতে পারো। তোমাদের যদি মনে হচ্ছে যোগ করাটা বেশি ভালো, তাহলে 93 এর সঙ্গে তোমরা প্রথমে 10 যোগ করে নাও, তারপর 2 যোগ করে নাও। তাহলে কত বেরোচ্ছে দেখো, 5 আর 10, 9 আর 1 যোগ করলে 10, 105। তোমরা 112 থেকে 7 বিয়োগ করে দেখো, সেই 105ই বেরোবে, আলাদা কিছু বেরোবে না। কিন্তু এবার মজাটা হচ্ছে যে এইখানে আমরা আগের স্লাইডে যেটা দেখেছিলাম যে জাস্ট গুণ করে বসিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু এটার একটা কারণ ছিল, কারণ দু জায়গাতেই কিন্তু প্লাস প্লাস, কোনো মাইনাসের কিন্তু গল্পই ছিল না। কিন্তু এবার একটা সমস্যা আছে, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, দুটো যদি সেম হতো তাহলে কোনো প্রবলেম ছিল না। এখন কি করব? কিছুই না, এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু দুটো ঘর তো আমাদের লাগবেই, তো আমরা না এখানে 0 বসিয়ে দেবো। আর এদের মধ্যে যে গুণফলটা বেরোচ্ছে 84, সেটাকে এই সংখ্যা দুটোর নিচে লিখবে, লিখে জাস্ট মাইনাস করে দাও। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানেও 1 বসছে, তাহলে 4 0 আর এখানে 1, তাহলে 10,416। এটা তাহলে আমাদের জাস্ট বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আগের স্লাইডটা আমি একটু দেখাবো, আগের স্লাইডে কিন্তু এসব করতে হচ্ছিল না, আমরা গুণ করছিলাম এবং অ্যান্সার লিখছিলাম, গুণ করছিলাম অ্যান্সার লিখছিলাম, যেখানে দুটো ঘর নেই সেখানে জাস্ট আগে 0 দিয়ে দুটো ঘর করে নিচ্ছিলাম, এটাই করছিলাম। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে দুটো আলাদা সাইন আছে, তাই একটু তো আমাদেরকে বুদ্ধি খাটাতেই হবে, তাই না? তো সেজন্য আমরা দুটো 0 জাস্ট লিখে নিচ্ছি, তার নিচে গুণফলটা লিখে বিয়োগ করে দিচ্ছি। আমরা চলো আরেকটা অঙ্কের দিকে আমরা চলে যাই, তাহলে এখানটা আমরা প্র্যাকটিস করলে কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 120 আর এখানে 85। 120 মানে হচ্ছে 20 বেশি, তাই তো? আর 85 কত কম হচ্ছে? 100 থেকে অবশ্যই 15 কম হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি 15ই কম হয়, তাহলে এখানে আমাদের 120 থেকে হয় 15 বিয়োগ করে এখানে অ্যান্সার লেখো, বা 85-র সঙ্গে 20 যোগ করে এখানে অ্যান্সার লেখো, একই বেরোবে। চলো আমরা যোগটাই বরং করি। 85-র সঙ্গে যদি তোমরা 20 যোগ করো, কত পাচ্ছ? 5 আর এখানে 10, মানে 105। দেখে নাও যে এখানে বিয়োগ ফলটা সেটাই দাঁড়াচ্ছে কিনা, অবশ্যই একই দাঁড়াচ্ছে। তো এই দিকটা কোনো সমস্যা নয়। এবার আমাদের কাজ হলো মাল্টিপ্লিকেশন করা, কিন্তু তার আগে যে কাজটা সেটা হচ্ছে এখানে দুটো 0 বসিয়ে নেব, কারণ দুটো আলাদা সাইন রয়েছে। আর এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, কত বেরোচ্ছে আমাদের বলো তো? অবশ্যই 15 দুগুণে 30 আর 0 মানে 300 বেরোচ্ছে। তাহলে দুটো ঘর কিন্তু নয়, 3টে ঘর আমাদের প্রয়োজন, তাহলে আমরা 3টে ঘর জুড়েই লিখবো। সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এই অবশ্যই এটা বিয়োগ করতে হবে বলেইছি, 0টা তো বসেই যাচ্ছে, কিন্তু 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2 আর এখানে 10, মানে 10,200। এটা হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। 120 আর 85-র মধ্যে যদি গুণ করে দাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটার দিকে আমরা চলে যাই। 105 কত বড়? 5 বড়। 97 কত ছোট? 3 ছোট।
তাহলে এবার আমরা কি করব, 105-এর সঙ্গে 3 বিয়োগ করে দিতে পারো, 97-এর সঙ্গে 5 যোগ করো। এখানে বিয়োগ করাটা অনেক বেশি সোজা। তাহলে আমরা একটা কাজ করি, 105 থেকে 3 বিয়োগ করি, কত দাঁড়াচ্ছে 102। 97-এর সঙ্গে 5 যোগ করলেও সেই একই বেরোচ্ছে। এবার মাল্টিপ্লিকেশনে চলে যাব, কিন্তু তার আগে এখানে দুটো শূন্য বসাবো। মাল্টিপ্লিকেশন করলে কত দাঁড়াচ্ছে 15 লিখবো, লিখে আমরা মাইনাস করব। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 5, এখানে 2 8, এখানে 1 1, তাহলে 0 10। মানে আমি যদি বড় করে লিখি তাহলে 10 1 8 5, এটা হচ্ছে অ্যান্সার। কতক্ষণ লাগলো এই অঙ্কটা করতে? বেশিক্ষণ কিন্তু একেবারেই নয়। তাহলে শুধুমাত্র কিসের প্রয়োজন আছে বলো তো? প্র্যাকটিসের প্রয়োজন আছে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। কোথাও এতটুকু কিন্তু তোমাদের গুণ করতে গিয়ে আটকাবে না। আমি বারবার একটা কথাই তোমাদেরকে বলবো, যে যদি কোথাও তোমাদের মনে হচ্ছে আটকে যাচ্ছে, তাহলে প্লিজ এডুকেশনিফাই, এটা হচ্ছে আমাদের চ্যানেল, এই চ্যানেলটা মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, বেল নোটিফিকেশান যে বেল সেটাকে অন করে রাখতে হবে। দেখবে যখনই আমরা ভিডিও আপলোড করব, যদিও প্রায় সময় কিন্তু খুব ঘনই কিন্তু আমরা ভিডিও আপলোড করছি, তাই সেই ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে। আর তোমরা ভিডিওটা দেখে ফেললেই কিন্তু তোমাদের কাছে কনসেপ্ট একেবারে ক্লিয়ার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আশা রাখবো যে তোমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে যে আমরা দেখিয়েছি, বুঝিয়েছি, যে কনসেপ্টগুলো দিয়েছি, চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে, সেই কনসেপ্টগুলোতে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে গেছে। দুটো পার্ট 1 এবং পার্ট 2, প্লিজ একবার দুটো পার্টই দেখে নাও। খুব ভালো থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমরা চলে আসছি।